আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। একটু দ্রুত উইকলি অ্যানালাইসিসটা করার ট্রাই করি, কারণ এই উইকলি অ্যানালাইসিস থেকে আমি বিভিন্ন জোন ড্র করি অ্যান্ড ওইগুলা থেকে আমার নিজস্ব ব্যক্তিগত বিভিন্ন টার্গেট ফুলফিল করি। আর প্রত্যেক সপ্তাহে আমার ভালো ভালো বড় সড়ো যেই সুইংগুলা ক্যাপচার করা অথবা বড় বড় টার্গেটগুলা ফুলফিল করা বা মার্কেটের যে প্রপার ডাইরেকশন থাকে বড় সড়ো সেইগুলারে মেজারমেন্ট করাটা আমার জন্য অনেক সুবিধার হয়ে যায়, যার কারণে আমি প্রত্যেক সপ্তাহেই ব্যক্তিগতভাবেই একটা উইকলি অ্যানালাইসিস করি। আবার ওইটা মাঝে মধ্যে শেয়ারও করি চ্যানেলের ভিতরে, যেমন আজকে আবার করতেছি। তো শুরুতে একটু আমি একটা জিনিস দেখান, এই ঘটনাটা কি। ওকে, এই কাহিনী না। আচ্ছা, তার আগের সপ্তাহে আমি একটা কাহিনী করছিলাম, সেটা হচ্ছে এখানে আমি কিছু জোন টোন আগে ভাগে দিয়ে রাখছিলাম একটার পর একটা লেভেল। বাট তার আগে আমি যে একটু মেজর মেজর লেভেল দিছিলাম কয়েকটা বড় একটু নিচের দিকে, দেন হচ্ছে আমি পাশাপাশি একটা কথা বলছিলাম গত সপ্তাহে যে আমার মেইন টার্গেট হচ্ছে এইটা। কারণ মার্কেট এই যে অল টাইম হাইয়ের যে ফুল ম্যানিপুলেশন আছে, এই পুরা ম্যানিপুলেশনের সাথে ডিরেক্টলি দায়ী হইতেছে কেডা? এটা। আর আমি প্রত্যেকটা সপ্তাহে এই জোনটা রাইখা রাইখা কইছি যে আমার টার্গেট এটা, আমার টার্গেট এটা, আমার টার্গেট এটা। মার্কেট যদি এখান থেকে ডিরেক্টলি ক্র্যাশ কইরাও চইলা আমার এই জোন পর্যন্ত এসে ট্যাপ করে, তাহলে এটা আমি অবাক হবো না, দুনিয়ার কেউ যদি অবাক হয়ও। ইভেন একবার এখান থেকে এসে রিপিট করে গেছে, তখন আমি বারবার আফসোস করতেছিলাম যে কেন এটারে ফুলফিল করলো না। ঠিক আছে, যাই হোক, অলরেডি এইবার কি করছে, গত সপ্তাহে আমি অ্যানালাইসিস করার পরে আমি বলছিলাম যে এইবার একটা হাই চান্স আছে যে এই লেভেলটারে পুরোপুরি ফুলফিল করার। দেন ফুলফিল করছে, যদিও আমি আর নিচের লেভেল সম্পর্কে আর কোনো কথাবার্তা বলি নাই। পরে আমি ব্যক্তিগত ট্রেডের জন্য টার্গেট টান দিছি, এর মধ্যে এইখান থেকে রিভার্স করছে, দেন আমার এখান থেকে ট্রেড আসিল। এই চার্টের ভিতরে থেকে ট্রেড করছিলাম নাকি অন্য চার্টে, একটু দেখি একটা মিনিট। হ্যাঁ, এই চার্টের মধ্যে আসিল। আচ্ছা যাই হোক, ব্যাপার না এগুলা। সো এইগুলা একটু কাইটা দিই। আচ্ছা, আমি আগে একটা কাজ করি। যে কথাগুলো বলতেছিলাম মেজর যে কিছু এরিয়া বললাম, হ্যাঁ, অনেক বড় রাখছে যদিও আমি জোনগুলা। বাট আমি টিপি হিসাবে যখনই আমি কোনো একটা জায়গা থেকে মার্কেট পুশ করে, তখন আমি ট্রাই করি যে টিপি হিসাবে আমার যে জোনের টার্গেট সেই জোনের আশপাশ থেকে টিপিটা স্মার্টলি বুক করে নিতে। মার্কেট যদি এখানে এসে একটা বড় সড়ো রিটার্ন করে তারপর আবার আসে, তাহলে আমি আরেকটা রেট নিতে পারবো। সো আমার ডাবল প্রফিট থাকবো। সো আমি সবসময় এই কাজগুলো করি। ঠিক আছে, বাট আমি আরেকটা কথা বলি যে মার্কেট একটার পর একটা টার্গেট ফুলফিল করে। দেখেন, যখন মার্কেট ওর থেকে বের হয়েছে, ডিরেক্টলি মার্কেট এই টার্গেটটা ফুলফিল করছে। ঠিক আছে, দেন আবার যখন মার্কেট ওর থেকে বের হয়েছে রিটার্ন করছে, আবার টার্গেটটা ফুলফিল করছে। সেম, ওর থেকে যখন মার্কেটটা বের হয়েছে এই টার্গেটটা ফুলফিল করছে। ওর থেকে বের হওয়ার পর এই টার্গেটটা ফুলফিল করছে। অনেকে বলবো যে ভাই এই টার্গেট আপনি দেন নাই। হ্যাঁ, এটা সত্যি কথা, আমি এই টার্গেট দেই নাই। এটা আমি পরে ড্র করতেছি, কারণ আমার আমার ভাই এক্সপেকটেশন ছিলই হইতেছে এই জায়গার থেকে। যদি আপনি এর সাথে বড় টাইম ফ্রেমে করেন না, দেখবেন যে এই পুরোটা হচ্ছে উইক, আর এই জায়গাতে শুরু হয়েছে বডি ক্যান্ডেলের। ঠিক আছে, সো এই জন্য এখানে দেখেন যে শোল্ডার লেভেল আছে, মানে কি মেইন পাওয়ার পয়েন্ট হইতেছে আমার এইটা। আর মার্কেটের লিকুইডিটি খাওয়ার জন্য মার্কেট এই জায়গা পর্যন্ত আসছে। ক্লিয়ারলি আশা করি বুঝাইতে পারছি। তো বুঝতেছো তো আমি কেন বারবার এই একটা জায়গা নিয়ে এই 960 পিপসটা আমার ডিস্টার্ব করতেছে। আমি বারবার কেন এই জায়গাটারে ইন্ডিকেট করতেছিলাম। দেন দেখেন পরবর্তীতে যখন এখান থেকে মার্কেটটা রিটার্ন করছে আর এইটারে ভাঙছে, মার্কেট ডিরেক্টলি কি করছে, তেনা তেনা বানায় ফেলাইছে সব, তাই না? ওকে, এখন মার্কেট এই যে রিসেন্ট এই যে লাস্ট আমি যে মার্কেট ক্লোজ হওয়ার আগে এখান থেকে একটা ট্রেড ছিল, যদিও 1000 পিপসের ট্রেডের হওয়ার কাহিনী, কিন্তু আমার স্মার্টলি টিপি বুক করার মতো একটা অভ্যাস আছে। তাও আমি অ্যারাউন্ড 600 না 700 পিপস নিয়েছিলাম। একটা সেকেন্ড আমি দেখে নিই, একটা মিনিট, আমার মনে আসতেছে না। বুইলা যাই, সব কিছু বুইলা যাই। এই পুরা পুশ আমি ধরছি 600 পিপস, 300 সাড়ে 300 পিপস, এগুলো আর কি, যাক ব্যাপার না। সো এই হইতেছে কাহিনী। ঠিক আছে, তো যারা মার্কেটটারে জানে বা বুঝে, ওদের জন্য মার্কেটে খাওয়া আহামরি ইস্যু না। ঠিক আছে, তো যাই হোক, উল্টাপাল্টা কথা না বাড়ায় আমি একটু দ্রুত ভিডিওটা শেষ করার ট্রাই করুন, কারণ চেষ্টা করবো যে আজকে আরেকটা ভিডিও রেকর্ড করার মতো। কারণ আমি অনেক ক্ষমা প্রার্থী যে আমি কারো ভিডিও ঠিক করে আপলোড দিতে পারতাছি না, দেন কারো কমেন্টও আমি রিপ্লাই দিতে পারতাছি না। ভাই আমার অনেক ব্যস্ততা আছে ভাই, বিশ্বাস করেন। খুবই ব্যস্ততার মধ্যে আমি আছি আমার ব্যক্তিগত লাইফেরই। তার উপরে যে ভিডিও বানাই এটাই তো অনেক বেশি। তারপর ট্রাই করি আমি, ইনশাল্লাহ। যারা সাপোর্ট করে, সবসময় সাপোর্ট করছে, সাথে আছে, কমেন্ট করতেছে কষ্ট করে, আমি অ্যাটলিস্ট কমেন্টগুলো পড়ার ট্রাই করি। আর আমি চেষ্টা করি। ঠিক আছে ভাই, এটা নিয়ে কেউ আবার রাগটা হইেন না, অনেক ক্ষমা প্রার্থী। সো এই যে আমার ওল্ড ডেটা ছিল মার্কেট ফুলফিল করছে, কিন্তু এইখানে কিছু ডেটা আছে এখনো যেটা পুরো ফ্রেশ। যেমন এইখানে ডেটা দিছিলাম, এইখানে ডেটা দিছিলাম, এগুলা কিন্তু আমার মেইন টার্গেট, একবার মেজর টার্গেট যেটা বলে আর কি।
অ্যারাউন্ড 400 পিপস প্লাস প্রত্যেকটা টার্গেট, ঠিক আছে। দেন এইখান থেকে কিছু কাটছাট করবো, এখান থেকে কাটছাট না করলেও এইখান থেকে কিছু কাটছাট করবো, ঠিক আছে। ওর এই পুরাটা যে জোনটা রাখা দরকার সেটা রাখবো, ওর কাইটটা ওর যে পুরা জোন রাখা সেটা রাখবো। আর এটা তো আছে মানে কি এই সবগুলো হইতেছে কি ফ্রেশ মাল, লাইক থুকু মানে ফ্রেশ এরিয়া আর কি টুকু। তো তার আগে আমি একটা কাজ করি, আমার যে ওল্ড ডেটা ছিল এদিকে এইগুলো একটু আমি ডিলিট করে দিই। এইগুলো হচ্ছে আমার ওল্ড ডেটা, এগুলা কেল্লা ফতে, কারণ ওগরে আমার এখন আর দরকার নাই। এখানে যা করার মার্কেট তা করে ফেলাইছে। আমি দুঃখিত যে আমি চারটা ক্লিয়ার করি নাই, একটু ক্লিয়ার করতে সময় নিতেছি আমি। এখানে এখানে কিছু জিনিস নিয়ে আমি কাজ করতেছিলাম, সেটা পরেই করবো না আমি। এখানে দিছি কিছু এরিয়া, আর এই জায়গায় আমার কিছু জিনিস আমার ক্লিয়ার করা লাগবে সবার আগে। বাবা সিলেক্ট হরে বাবা, অনেকে বলে যে সিলেক্ট কেমনে করি, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে কিবোর্ডে জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে ধরে রেখে এইভাবে টান দেই, হয়ে যায়। কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রাখছি, মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রেখে টান দিছি, মার্ক হয়ে গেছে, ডিলেট। আশা করি বুঝাইতে পারছি পুরো ঘটনা। জাস্ট এক সপ্তাহে যেই পরিমাণ পিপস ধরছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ এতটুকু তৌফিক দিছে, ঠিক আছে। যদিও রেকর্ড করি নাই, জাস্ট প্রথম দিনই রেকর্ড করছিলাম। সেটা কত পিপস ছিল জানি, ওই 1700 পিপস ছিল একটা ট্রেড, আর একটা ছিল কত পিপস ভুলে গেছে, আমার ঠিক মনে আসতেছে না। সো আলহামদুলিল্লাহ, মার্কেটে হেভি মোমেন্টাম আছে, মার্কেটে হেভি ম্যানিপুলেশন আছে। বাট যারা ট্রেডার ওরা তো মুভি খুঁজে, মার্কেট যত বেশি মুভ দিব তত বেশি কোপ মারবো, ঠিক আছে। তো কোনোদিন আপনারও সময় আসবো, এটা আমি বিশ্বাস করি। যদি আপনি আমার মতো স্বপ্ন দেখতে পারেন, সাধনা করতে পারেন, পরিশ্রম করতে পারেন, সাকসেস আসবো। হয়তো বা টাইম নিব সাকসেস, কারণ সাকসেস সব সময় টাইম নেয়, অনেক লম্বা সময় নেয়, অনেক লম্বা কুরবানি নেয়। বাট যেদিন সাকসেস আসে, আল্লাহ যেদিন সাকসেস দেয়, ঠিক আছে, ওই দিন একেবারে এতই দেয় যেটা আপনার কোনোদিন আশা করেন নাই বা কল্পনা করেন নাই। আল্লাহর কাছে শুক্রিয়া, আপনার হইব ইনশাআল্লাহ। ওকে চলেন এবার কিছু কাহিনী করে এখানে শুরুতে একটু এইদিকে আসি। শুরুতে নিচের দিকের কাহিনী আমি শেষ করি একটু, হ্যাঁ। 1 ঘন্টার টাইম ফ্রেমে আছি না, 4 ঘন্টার দিকে যদিও যাওয়া উচিত। এই আছে আর ওই শোল্ডার এরিয়া, এটার এরিয়া কাজ করছে। ওকে, এটা ছিল আমার টার্গেট, আর এটা ছিল হচ্ছে দ্বিতীয় টার্গেট। দুইটা টার্গেটই ফুলফিল হয়েছে, যদিও 1000 পিস নিতে পারতাম, বাট আমি এত বেশি তাড়াহুড়া করি নাই। ওকে, এবার তার আগে শুরুতে এই ডেটাটারে যেহেতু মার্কেট এইখানে ওয়ার্ক করে ফেলাইছে, সো এই ডেটাটারে এখন টান দিয়ে আমি, আর দরকার নাই, কারণ লাস্ট ব্রেকআউটের যে ডেটা ছিল সেটারে উনি এখানে নিয়ে এসে পড়ছে, ঠিক আছে। আমি একটু 5 মিনিটই ছিল যে এটার জন্য, কারণ এটা যেহেতু পুরোটা উইকের ভিতরে 15 মিনিটে দেখা যায় কি না আগে দেখি। হ্যাঁ, 15 মিনিটে দেখা যাইতেছে। জাস্ট একটা ডোজি ক্যান্ডেল আমি প্রাইস দিয়া দিমু অবশ্যই ইনশাল্লাহ, আমি প্রাইস দিয়া দিমু, কোনো প্যারা নিয়েন না। এটাই তো আমার একটা টার্গেট। আর হচ্ছে এবার ডিরেক্টলি 1 ঘন্টায় যাই, উপরের কিছু টার্গেট নিয়ে কাজ করবো বলছিলাম, উপরে টার্গেট গুলো আগে আগে নিয়ে একটু কাজ করে তাহলে এটা বেটার হয়। উপরে একদম যে মেজর এরিয়া ছিল এখানে আমার, হ্যাঁ, কই রে ডেটা কই, এই মেজর এরিয়া হইতেছে এটা সুপার ফ্রেশ অল টাইম হাই, যেটা এই ডেটাটা আমি রাইখা দিলাম, কারণ এই ডেটাটা হইতেছে আমার ওল্ড ডেটা আর অনেক পাওয়ারফুল ডেটা। আর একমাত্র আমি মনে হয় ওল্ড ডেটা আর নিউ ডেটা আকারে মানে নিজের ব্যক্তিগত স্টাইলে কাজ করতে পছন্দ করি। এটা অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে। আমি নিজে যেটা করি চেষ্টা করি, আমি ইভেন সেটা সম্পর্কে ভিডিও বানায়ও দিছি। মার্কেটে সাপ্লাই ডিমান্ড প্লাস মার্কেটে সেশনের সাপ্লাই ডিমান্ড, ওল্ড ডেটা নিউ ডেটা, আর আমি নিজে ওইভাবেই মার্কেটটা দেখতে পছন্দ করি, ঠিক আছে। আর এইখানে আমি কিছু চেঞ্জিং দিয়ে দিব, এখন চেঞ্জিং নিয়ে আসবো। সেটা হইতাছে প্রথমত, পরে আমি গোষ্ঠী গেলাই দিলাম, কারণ মার্কেট এটা কারেন্ট মার্কেট হিসাবে ওটা কাজ করার কথা ছিল, বাট এখন মার্কেট পুরা পুশ করছে। আর এখানে জাস্ট এই পুরাটা রেড ক্যান্ডেলের রাইখা এই হইতেছে প্রাইস, একটু কষ্ট করে প্রাইস গুলো দেখেন। আর এই যে ডেটাটা, এই ডেটাটা কেন আমি প্রাধান্য দিব না, এই যে লাস্ট ব্রেকআউট ফুল রেসপেক্ট করে আসছে তো, সো এই জন্য এই গানে আমি জাস্ট রেসপেক্ট দিতে হইব বা সম্মান দিতে হইব যদি যারে, এই রেসপেক্ট থেকে বাকিটারে। এই যে সুইং এটা, ঠিক আছে। এগুলো কিন্তু হিউজ ডিস্টেন্স ভাই, এই যে দেখেন 500 পিপস 600 পিপসের ডিস্টেন্স, লং ডিস্টেন্স। আর এটা আমি পুরো একটা জোন, যেহেতু জোন রে জোনের মতোই আমি সম্মান করি। কেন জোন রে জোনের মতো সম্মান করি আর জোন বড় হয়, কারণ আমি যতটুকু মার্কেটটা দেখি, আমার কিন্তু অনেকগুলো টাইপ আছে কাজ করার। আমি মার্কেটের সুইং দেখি, ঠিক আছে। আর আমার নজরে আর আমার নজরে এই যে মার্কেটটা পুরা রিটার্ন করছে না, এই রিটার্নের পিছে পুরা রিভার্সাল বা যে পুরা সাপ্লাই কন, সেটার রেঞ্জই হইতাছে এইটা।
আর মার্কেট যদি ভবিষ্যতে এখানে আসে, এখান থেকে রিটার্ন করার থাকে না, এটার ভিতরে আইসাই মার্কেট কাহিনী করব, আর তখন ওই কাহিনীর থেকে আমি সেল ধরবো। আশা করি বুঝাইতে পারছি। আর ইভেন আমি এটা ডিটেল সহকারে কোন ভিডিওর মধ্যে জানি বুঝাইছিলামও টুকটাক। সো এই দুইটা ডেটা একটু আপডেট করা দরকার ছিল, করে দিলাম। কারণ কারেন্ট মার্কেট ছিল একটা সিচুয়েশনে, এখন মার্কেটটা ওল্ড ডেটা হয়ে গেছে, ডেটাটা অনেক পুরান সিচুয়েশনে চলে গেছে। সো আমি এটা একটু বড় করি। সো এখন এই জন্য আমার চিন্তা ভাবনা একটু চেঞ্জ করতে হয়েছে এখানে। এগুলা খালি আমি আপনার জন্য না ভাই, এগুলো আমি নিজে ব্যক্তিগত কাজের জন্য ইউজ করি, ঠিক আছে? আমি আমার নিজের ব্যক্তিগত কাজের জন্য এই টার্গেটগুলো ইউজ করি, খালি আপনার জন্যই না। আর আমি যেহেতু এই কাজগুলো করতেছি আমার নিজের জন্য, আপনি দেখেন যদি আপনার নিজেরও কোনো না কোনোভাবে উপকার হয়, বা নিজের ডিসিশনের উপরে একটু কনফিডেন্স পান, ঠিক আছে, মানে আপনার কোনো না কোনোভাবে হয়তো বা কাজে লাগতে পারে, দ্যাটস ওয়াই দিলাম, যদি আপনার ভালো লাগে। আর এখানে ফুল রেসপেক্ট যেহেতু এখান থেকেই কইরা আসছে, এই রেসপেক্টের পর বাকিটা মানে ওরে রাখলি মোর দেন এনাফ, এর বেশি দরকার নাই। আর এইখানে যে এরিয়াগুলো ছিল সেগুলো ওয়ার্ক করে ফেলাইছি, জাস্ট এই ইয়ারগুলোর উপরে একটু কাজ করতেছি। সো এইগুলো একটু রাইখা দিই, আমি একটা ব্যক্তিগত কাজ করতেছি অ্যানালাইসিসের। ওকে, আমি দুঃখিত যদি আমার কথা ক্লিয়ারলি না বোঝেন, আমি ট্রাই করতেছি ঠিকঠাক করে বানানোর ভিডিওটা। এই যে নিচের প্রাইস উপরের প্রাইস, আমি প্রাইসগুলো দেখাই দিলাম। আর আর এইখানে একটু কাহিনী আছে, সেটা পুরাটা হচ্ছে মেইনলি এইখানে। এই যে এইখানে আমি যে টার্গেটটা মেইনলি নিয়েছিলাম আর কি, মনে আছে কিনা জানি না, আমি এইখান থেকে ট্রেড ধরছিলাম, মার্কেট আবার রিটার্ন করছে, এইখান থেকেও ট্রেড ধরছি, এইখান থেকেও ট্রেড ধরছি, পুরা ট্রেড আমি হোল্ড করছি। কেন? এইখানে একটা ডাবল ব্রেকআউট আছে, আর এই ডাবল ব্রেকআউটের লেভেলটারে মার্কেট ট্যাপ করতেই হইব, করে নাই। সো পরবর্তীতে যখন মার্কেট আসবো, ওর চাইতে বেশি গুরুত্ব এই যে জোন দিছি না, এই জোন দিছি না, আচ্ছা এটা একটা কাজ করি, এই পুরাটার হচ্ছে আমি একটু টান দেই, এই যে কাহিনী, ঠিক আছে, এটার আমি একটু টান দিয়ে এভাবে রাখলাম। ওকে, এই যে জোনটা আছে, এই জোনের পরে যদি মার্কেট সবচাইতে বেশি পাগল হয়ে যায় কারোর জন্য, তাহলে সেটা হইতেছে আমার এই জায়গা, এই ডাবল ব্রেকআউটের যে জায়গাটা, দেন এটার রেসপেক্ট করা আছে অলরেডি। তবে আমি একটু 4 ঘন্টার 2 ঘন্টার ভিতরেও যাই, একটা মিনিট, এইটা 4 ঘন্টার ভিতরে একটু যাই, এইটা হয়, এটাই মোর দেন এনাফ। যদিও উইকটা এই একটা জিনিস অনেক ডিস্টার্ব করতেছে, এই যে ডেটা আছে না, এই ডেটাটা অনেক ডিস্টার্ব করতেছে, বাট আমি যতটুকু জানি এই মেজর পয়েন্ট পর্যন্ত মার্কেট এসে ট্যাপ করতে হইব। এই যে আলহামদুলিল্লাহ, এই যে একটা দেখতেছেন, এই গ্রিন কালার ক্যান্ডেলের উইক, এই গ্রিন কালার ক্যান্ডেলের যে রেঞ্জটারে লাস্ট ব্রেকআউট করছে না, এইটা হইতেছে মেইন টার্গেট। সো এই জন্য আমার টিপিটা একদম এটার কাছাকাছি ছিল, আর আমি যা করছিলাম সেটা বুঝে শুনেই করছি। বাট এটা যখন ব্রেকআউট করে দিছে, তো তারপর থেকে আমি এই মানে এইদিকে চলে আসছে আর কি। তারপর আমি এটার কাইটটা রেডি আসছিলাম, জাস্ট পুশ, আমিও পুশ। সো এই পুরা ট্রেড আমি ধরছি, আল্লাহর কাছে শুক্রিয়া, ধরতে পারছি আলহামদুলিল্লাহ। সব হইব ইনশাল্লাহ, সব হইব, টাইম লাগবো। এই ডিমান্ডগুলো তখন সাপ্লাই হয়ে গেছে না, এগুলা দিয়ে রাখছি কে, মানে ডেটাগুলো পরে আর চেঞ্জ করি নাই, কারণ মার্কেট অনেক নিচের দিকে ছিল। সো এই দুইটা একটু দেখেন, এগুলা কিন্তু হিউজ ডিস্টেন্স ভাই, এগুলা হিউজ ডিস্টেন্স। এটার পরে 1000 পিপসের বেশি ডিস্টেন্স আছে এখানে, 1000 পিপসের ডিস্টেন্স আছে, এটা পর্যন্ত 1000 পিপসের ডিস্টেন্স। সো হিউজ ডিস্টেন্স এগুলা। আর আমি এইগুলারে হেভি হেভি প্রায়োরিটি দেই, হেভি প্রায়োরিটি দেই। সো আমি ডেটাগুলো একটু এদিকে আইনা দিতেছি, কারণ এই ডেটাগুলো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ মার্কেট এখন যা দরকার ছিল, মার্কেটের যে মেইন টার্গেট ছিল, যেটা আমি অনেক দিন ধরে বলতেছিলাম, কয়েক সপ্তাহ ধরে, যে নিচের যেই বেস লেভেল থেকে পুরো ম্যানিপুলেশন করছে, সেটা ডান, ঠিক আছে। আর মার্কেট আসলে ওই ম্যানিপুলেশন ডান করে ফেলছে এখন। সো মার্কেটের হাই প্রবাবিলিটি, যেটা বলে হাই প্রবাবিলিটি বা চরম লেভেলের সম্ভাবনা, মার্কেট এই উপরের লেভেলগুলোর আবার ফুলফিল করার জন্য আসবো। মার্কেট তো অনেক সেলে না, এই উপরের দিকে যত লেভেল দেখতেছেন এইগুলোর মার্কেট ফুলফিল করার জন্য আসার পসিবিলিটি এখন অনেক বেশি। আর কিছু মানুষের একটা কমেন্ট দেখছিলাম যে ভাই আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে বলছিলেন যুদ্ধ হইলে গোল্ডের প্রাইস বাড়ে, কিন্তু এখন দেখতেছি এইবন যুদ্ধ হইলো এটার মধ্যে গোল্ডের প্রাইস কমে গেল আর উল্টা। ভাই এই যুদ্ধ ইতিহাসের বাকি যুদ্ধের মতো না, ওইটা অনেক ডিফারেন্ট টাইপের একটা যুদ্ধ। এই যুদ্ধ বুঝতে গেলে আপনার জিও পলিটিক্স সবচেয়ে বেটার বুঝতে হইব, আর নাইলে আপনি কিছুই জানেন না, ঠিক আছে। আপনি শুধু বুঝছেন কারেন্সির ইতিহাস, ঠিক আছে, কারেন্সির ইতিহাস, বাট কারেন্সির পিছনে আর একটা ব্যাকবোন আছে বা পাওয়ার আছে, সেই ইতিহাস আপনি জানেন না।
দ্যাটস ওয়াই এটা হইতেছে আপনার আপাতত প্রবলেম। বাট তাছাড়া এটা ছাড়াও আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমগোর ডোনাল্ড ট্রাম্প মাদার তেরেসা, হ্যাঁ, ওর সাথে পেলাম না যে ওর নামের সাথে গালি দেওয়া ফরজ। কেন বলছিলাম, কারণ আমি দেখছি যে ওর চাইতে বড় খারাপ আর কি কমু সুন্দর ভাষা তো আমি পাইতাছি না কোয়ার মতো, গালিমালি দিতে হইব এখন, নাই দুনিয়ার আর কেউ নাই ওর চাইতে বড়। কি কমু, চুদলিং পং যেটা কয় বাংলা ভাষা, একটু শিক্ষিত ভাষা, ওর চাইতে বড় আর আমি দেখি নাই এই ডোনাল্ড ট্রাম্প। এই জিনিসটা আমার একটু আগে বইলা দিই। এই যে গ্রিন ক্যান্ডেলের উইক আছে না, এই যে উইকটা যেটা ব্রেকআউট করছে, সেই উইকটা আমার রাখতে হবে এখানে পুরা জোনটারে করতে গেলে। এই হইতাছে ওর ঘটনা। সো এই ডোনাল্ড ট্রাম্প যেটা বলতাছিলাম, ওর নামটা নিয়ে আমার গালি দিতে ইচ্ছা করে, যদি রেকর্ড না করতাম তাহলে আমি ধুমায় গালি লেতাম কতক্ষণ, আমি হিব্বি গালি গালি দেই। সো ওই কি করছে, একদম মানে ওই ক্ষমতায় আসার পরে ট্যারিফ ইস্যু থেকে শুরু কইরা ওই পুরা পৃথিবীর যে অর্থনীতি আছে, পৃথিবীর যে এই ট্রানজ্যাকশন আছে, ঠিক আছে, পৃথিবীতে পুরা পৃথিবীতে যে ট্রেড হইতাছে, এই সব কিছুর একটা ম্যানিপুলেশনের ভিতরে নিয়ে আসছে। এখন ট্যারিফ ইস্যু দেয়, এখন এটা দেয়, তখন এটা দেয়, মানে এত পরিমাণে, মানে আমার মনে হয় যে পৃথিবীর যত হেজ ফান্ড আছে, বড় বড় হেজ ফান্ড গুলা, সবগুলারে ওই একসাথে আইনা এই ম্যানিপুলেশন করতেছে অলরেডি। ঘটনা বুঝতেছেন কি? কারণ ওই জানে ওর যা যা ওর এই কেরিয়ার, যে রাজনৈতিক কেরিয়ার, সবকিছু শেষ, এবারই শেষ, লাস্ট। কারণ জনগণ আগের মতো বুকসদ নাই এখন, আই মিন আগের মতো এত বোকা নাই, ঠিক আছে। সো ডোনাল্ড ট্রাম্প পুরো পৃথিবীর ভিতরে যত হেজ ফান্ড আছে, এখন অনেকে এটা নিয়ে বিরোধিতাও করতে পারে, বাট কিচ্ছু করার নাই, আপনি করলে করতে পারেন। আমি যা দেখি, আমি যা বুঝি, আমি তাই বলতেছি। পুরা দুনিয়ার ভিতরে যত হেজ ফান্ড আছে, বড় বড় বিশাল বিশাল, সেটা হোক স্টক লেভেলে, সেটা হোক বন্ডস লেভেলে, কমোডিটিস লেভেলে, মানে যত বড় বড় হেজ ফান্ড আছে যারা ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে, যারা ট্রেড করে, ওই সবারে, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সবারে ওই একসাথে নিয়ে আসছে মার্কেটে ম্যানিপুলেশন করার জন্য। আর কত বিলিয়ন আর ট্রিলিয়ন ডলার সম পরিমাণ অলরেডি, বিলিয়ন কোয়া যাবে না, ট্রিলিয়ন কোয়া লাগবো, মার্কেট থেকে একদিনে গায়েব হয়ে গেছে গা। ট্রিলিয়ন, বিলিয়ন না, ট্রিলিয়ন জাস্ট মার্কেট থেকে একদিনে গায়েব হয়ে গেছে গা। তাও তাও আবার কি হবো, মানে একদিনও কোয়া যায় না, কয়েক ঘন্টার ভিতরে, কেউ জানেও না। এগুলো নিয়ে কারো মাথা ব্যথাও নাই, ঠিক আছে। দুনিয়ার যত স্টক আছে দেখবেন যে বর্তমানে অবস্থাটা কি। সো আর কিছুদিন যদি জাস্ট আর 1 থেকে 2 মাস এভাবে চলে, তাহলে ওই পুরা পৃথিবীর যে ইকোনমি আছে সেটা পুরা শেষ, সবাই রাস্তায় বসতে হইব। আর আমিও আল্লাহর রহমতে অলরেডি আমার যত টাকা পয়সা আছে সব ব্যাংকের থেকে সিস্টেমে বহুত আগে কাটকুট করে ফেলাইছি। তো আমি হইতাছি কি অনেক আগে ভাগে দৌড়াই আর কি, এটা আমার অভ্যাস। আমি পূর্বাভাস পাইলে আমি আমার মতো সেট হয়ে যাই গা। তো এই আছে কাহিনী, হরমুজ যেদিন থেকে বন্ধ করছে তখন তখন থেকে আমি পুরো অ্যালার্ট হয়ে গেছি গা, আমার আর কিছু বুঝার বাকি নাই। সো যা হইব তারপরে দেখা যাবো, আমি আবার সব সিস্টেম করবো। আর আমি পৃথিবীর আর একটা দেখছি যে সবাই বলতাছে যে কি বলে, আমি যদি উইকলি অ্যানালাইসিস করতেছি, এসব কথাবার্তা বলতেছি, দুঃখিত। আমি কিছু পাবলিকলি দেখছি বলে যে গোল্ড, ঠিক আছে, গোল্ড কোনো ভ্যালিউ নাই। আরে বলদ মার্কা মানুষ, পুরা পৃথিবীতে আমার নজরে 3টা জিনিসের ভ্যালিউ আজীবন থাকবো। একটা হচ্ছে গোল্ড, যেটা কেউ আবিষ্কার করতে পারবো না, ডুপ্লিকেট গোল্ড আবিষ্কার করতে পারবো, চায়না বানাইতেছে, অ্যাভেলেবেল বানাইতেছে ডুপ্লিকেট গোল্ড, বাট অরিজিনাল যে গোল্ড, এটা কেউ আবিষ্কার করতে পারবো না, বানাইতে পারবো না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা দিছে, ঠিক আছে। আর এইটা হইতাছে পৃথিবীর সবচাইতে বড় মুদ্রা বা টাকা। দ্বিতীয় হচ্ছে আমার নজরে অয়েল, যেটা নিয়ে বর্তমানে কালো সোনা, ওই বলছে না ইসলামে যে একটা কালো স্বর্ণের পাহাড় উঠবো মিডিল ইস্টে, বুরাদ নদীর এই অনেক কাহিনী বলতাছিল না, এটা নিয়ে অনেক বড় যুদ্ধ হইব। ওই ইতিহাস যে সামনে কিভাবে হইব, সেটা অলরেডি বর্তমানে পৃথিবীতে যা চলতেছে তা দেখেনেন। পুরা পৃথিবীর সুপ্রিম লিডার কোন দিকে সব পাগল, বা পুরা পৃথিবী কোনটার জন্য আটকাই যাইতেছে, অচলে যাইতেছে, দেখেন এখন। দেন আরেকটা হইতাছে পুরা পৃথিবীতে আমার নজরে সবচাইতে বেটার সম্পত্তি, সেটা হইতাছে মাটি। মাটি এখানে বলতে গেলে কি, মাটি বলতে আমি জমি বুঝাইতেছি, জমি বা প্রপার্টি, প্রপার্টি বলতে গেলে জমি বুঝাই, ঠিক আছে, জমি। এই 3টা হইতাছে কি আমার দেহা মতে সবচাইতে বড় সম্পত্তি পুরা পৃথিবীতে, ঠিক আছে। আর আমার মেইন ইনভেস্টমেন্ট এই 3 জায়গাতেই। যদিও অয়েলটা হইতাছে জাস্ট ট্রেডিং এর ক্ষেত্রে করে, কিন্তু
মেইন ইনভেস্টমেন্ট আমার আমার লাইফের আমি মনে করি এই দুইটা আমার জন্য মেইন ইনভেস্টমেন্ট। এখন দুনিয়ার যে যা আমাদের থাকুক গা, আমার তাতে কিচ্ছু আসা যায় না, আমি তো জানি আমি কি করতেছি। এখন যা বললাম কইতা আছে না যে ব্যাক কল রে দাও ধাক্কা, আক কল রে দাও ইশারা। সো বুঝা রাখেন, পুরা পৃথিবীর যদি পারমাণবিক বোম ফালায়া 10-12 গলায় ফালায়, স্বর্ণ স্বর্ণের জায়গায় থাকবো, ঠিক আছে? মাটি মাটির জায়গাতেই থাকবো, বুঝছেন? আর পুরা পৃথিবী যদি চলতে হয়, অফিস আদালত, বিশেষ করে পুরা পৃথিবীর যে ট্রানজ্যাকশন হইতাছে পোর্টের মাধ্যমে বা শিপের মাধ্যমে, ওই ট্রানজ্যাকশন চালাইতে গেলে লাগবে এইটা, অয়েল। এইটা ছাড়া কোনোদিনও পুরা পৃথিবীর অর্থনীতি টিকতে পারবো না, ঠিক আছে? আর যদি পৃথিবীর যে কাগজ মাগজ এইগুলো দেখতেছেন ওইগুলা ছাড়া যদি পৃথিবীর রিয়েল অর্থনীতি কোনো দিকে কোনোদিন রিটার্নও করে বা ফিরে আসে, পুরা পৃথিবী আবার এইদিকে ফিরে ফিরে আসতে হইব। ঘটনা বুঝাইতে পারছি? কিন্তু আপাতত সিচুয়েশন যেটা চলতেছে, যেহেতু পুরা পৃথিবীর অর্থনৈতিক বা ট্রানজ্যাকশনের জন্য এই জিনিসটা দরকার সবচেয়ে বেশি, দ্যাটস ওয়াই আপনি দেখতেছেন সব সেক্টরে মার্কেট 10 নামতেছে, ওকে? আর গোল্ডের মার্কেট আপাতত এই এই ইতিহাস, তার কারণ হইতেছে সময় সাময়িক। এখনো কততে আছে সবাই মনে করে গোল্ড ক্র্যাশ করছে, অথচ গোল্ড আছে 4000 কততে, 400-তে ধরেন। কি বুঝতেছেন এই জায়গার থেকে? কিছু দেখতেছেন না আপনি? আমগোর টার্গেট ছিল 2027-এর দিকে যদি মার্কেট 5000-এ যায়, আর মার্কেট কত দিকে ছিল, 5500-এ গেছিল। 2026-এর শুরু হয় নাই, ভালো করে ধরতে পারি। কি বুঝতেছেন এটা? ডোনাল্ড ট্রাম্প মাদার তেরেসা আওয়ার সাথে সাথে পৃথিবীতে এত কিছু হইতাছে, বাট এটা যখন ডোনাল্ড ট্রাম্প আইছে তখনই আমি আমার ঘরের সবাই কইতাছি সবাই একটু সাবধান হয়ে যান, যে যুদ্ধ বিরাট বড় আসবো এখন। কারণ ডোনাল্ড ট্রাম্প দেখতে যতটুকু ওই তার চাইতে বড় গরু, মূর্খ, অশিক্ষিত। ওকে, যাই হোক, অনেক বিষয়ে কথা বললাম এখানে, অনেক দুঃখিত যদি বাসায় কারো ভাষাজনিত প্রবলেম হয়ে থাকে, অনেক দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। বাট এই কথাগুলো বলতে বাধ্য হইলাম। ইভেন এখনো অনেকে মনে করতেছে যে ভাই কি হইতেছে না হইতেছে, বাট আমি তো ক্লিয়ারলি দেখতেছি ভাই, আমি ক্লিয়ারলি দেখতেছি। আর আমি অনেক আগেই কথাটা কইছি, যদি কোনো কলঙ্কজনক ঘটনা না ঘটে তাহলে যাতে এর নিচে মার্কেটটা না আসে, যেখান থেকে মার্কেটটা গেছে সেখানে না আসে, তাহলে অনেক মানুষ সুইসাইড করব, ঠিক আছে? কি বলছিলাম? এইভাবে যখন অল টাইম হাই পুরা পুশ করতেছে, ঠিক আছে, এইসব জায়গার থেকে আমি একমাত্র পাবলিক যে বলে আমি সেল দেখবো, কোনো তো কাহিনী আছে ভাই, অনেক লম্বা ভাবি, অনেক লম্বা ভাবি। ইভেন মার্কেট এইখান থেকে রিটার্ন কইরা একদম এই জায়গা পর্যন্ত পুশ করছে, একটা বার ভাবেন, এই জায়গা পর্যন্ত পুশ করছে। বাট আমার যে মেইন টার্গেট ছিল, দেখেন একটা জিনিস কল্পনা করে দেখেন, আমি আর একটু জুম করি এইখানে, এইখানে আমার যে মেইন টার্গেট ছিল কোনটা, কোথায়, এইখানে, এইখানে আমার মেইন টার্গেট ছিল না, ছিল? আমি কিন্তু আমার মেইন টার্গেট ড্র করে বইসাইছিলাম যে মার্কেট ওরে ফুলফিল করতে হইব। ডোনাল্ড ট্রাম্প যাক, আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ, তো রোজা নাই কইতেও পারি চাইলে। সো ওর নামটা আমি মনে হইলে, আমি সত্যি কথা আমি 3 বেলা গাইলে খালি গালি যদিও দেই না, কিন্তু ওর নামটা মনে হইলে আমি এটা বলে একটা গালি মারি, ফরজ হয়ে গেছে আমার নজরে, এত খারাপ ইহুদির বাচ্চা। সো কি বলবো এখানে? সো এই যে পুরা ম্যানিপুলেশন, এই ম্যানিপুলেশন কোনো সময় ভাঙবো এটা আমি জানি ক্লিয়ারলি। দ্যাটস ওয়াই আমি বলছিলাম যে এইখান থেকে যদি মার্কেট এত এখানে আসে না, দিলে ক্র্যাশও করে, এই জায়গা পর্যন্ত চলে আসে, আমিও অবাক হবো না, দুনিয়ার সবাই অবাক হইলেও। কিন্তু আমি চাই না এর বেশি যাক, কারণ অনেক মানুষের মানে কি কম, ওই জায়গায় অনেক বড় ক্ষতি হয়ে যাবো, আর এই জন্যই চাই না। কিন্তু গোল্ডের দাম যদি কমে, যত কমবো গোল্ডের দাম যদি নাইমা একদম অ্যারাউন্ড, ধরেন যে লাস্ট যেই অনেক মাস একটা জায়গায় হোল্ড হওয়ার পরে পুশ করছিল এনএফপি থেকে, মনে আছে? এইটারেও মার্কেট ভাঙ্গে, যদিও অনেক কাহিনী, এইটারেও যদি মার্কেট ভাঙ্গে, তাহলে তো আমি ঈদের 10টা ঈদ একসাথে মিল করলে যতটুকু খুশি হবো তার চেয়ে বেশি খুশি হবো। কিন্তু এটাতে তো অনেক মানুষের লাইফ শেষ, অলরেডি যতটুকু গেছে অনেক মানুষের লাইফ শেষ। কারণ এই সেক্টরটার ভিতরে কইলাম না, জাস্ট 1% মানুষ আছে যারা এই সেক্টরটারে বুঝে বা ফিল করে নিজের মন থেকে। যেমন ধরেন যে একটা মাইয়ার যখন একটা পোলা ভালোবাসা, ওর লেগে সব দিয়া দেয় দুনিয়ার, লে তুই আমার সব লুইটা লে, টাকা পয়সা দন দৌলত যা আছে, আই মিন দন দৌলত মানে টাকা পয়সার কথা কইতাছি, নে সব লয়ে জায়গা। সেম ট্রেডিং সেক্টরে এরকম কিছু আছে ভালোবাসার মানুষ, যারা ট্রেডিংটা এমন নজরে ভালোবাসে যে ওরা ওর অন্তরালে ট্রেডিংটা দেখে। সো একমাত্র ওই 1% ছাড়া দুনিয়ার সবাই এখানে অন্ধর মতো কাজ করে। আর ওদের জন্য অলরেডি এটা একটা কাল কাল বৈশাখী জ্বর চলতেছে, আল্লাহ জানে কত মানুষ সুইসাইড করে বইয়া রইছে, ঠিক আছে? যদি এর বেশি আয়া পড়ে, এর বেশি আয়া পড়ে, ইস। সো দ্যাটস ওয়াই আমি এগুলা নিয়ে কথা কই না কোনো সময়।
আমি আমার নিজের কাজ নিজে করি, আমি কি ট্রেড করতেছি না? আমার কি প্রফিট হইতেছে না? আমি আরো ভিডিও বানানোর টাইম পাইতাছি না, মার্কেটে এত মুভ আছে, এত মুভ আছে, আর আমার টার্গেট বাই টার্গেট আমি ড্র করে রাখছিলাম। আমি এইখান থেকে ট্রেড ধরি 1700 পিপস, এইখান থেকে ধরি, এইখান থেকে ধরি, এই যে লাস্ট পুশ করছে 4 ঘন্টার, এইটা ধরছি আমি। আমার তো ভাই হইতাছে, আমি তো খালি এক ধরনের ট্রেড করতেছি না, আমি সুইংও করতেছি, আমি স্ক্যাল্পও করতেছি, আমি ইন্টারডেও করতেছি। তার মানে কি, আমি আমার কাজ করতেছি, কিন্তু সবার নিয়ে ভাবতে হয়। সবার নিয়ে ভাবতে গিয়ে দেখি যে এই জায়গায় যে এই যে ক্র্যাশ করতেছে, এটা কিন্তু অনেকের জন্য ভালোও না, কিন্তু আমার নজরে আমি খুব খুশি, কিন্তু ওই দিকে আর কি বেশ একটা খারাপ লাগে। কিছু মানুষ আছে না, ওই লং টার্ম ইনভেস্টমেন্ট করে রাখে, বাট সত্যিকারী অর্থে লং টার্ম ইনভেস্টমেন্টের জায়গায় ছিল এইটা। যারা যারা গোল্ডের সব কাহিনী সব কিছু বুঝে, ঠিক আছে, এটাই ছিল মেইন লং টার্ম ইনভেস্টমেন্টের কাহিনী। এইখান থেকে লং টার্ম করা মানে বোকামি, কারণ মার্কেট আবার এখানে রিটার্ন আসবে এই লাস্ট ম্যানিপুলেশন হওয়ার পরেই। যারা যারা আসলেই বুঝে, ওরা কোনোদিনও, আমার কথাবার্তা বা পূর্বের ইতিহাস মিলাই দেখেন, যারা লং টার্ম ইনভেস্টমেন্ট বুঝে ওরা কোনোদিনও এইটার পরে, এই যে সেলটা আসছে না, এইটার পরে এখানে আমি একটা বেচ দিছিলাম না, এটা কিন্তু আরো নিচেও আসতে পারতাম, বারবার বলতেছিলাম আমার নিচে আরো এরিয়া ছিল। সো এই পুরা পুশ যে অন্য হয়ে গেছে গা, ঠিক আছে, ওইটার পরেও একটুক মানান যায়, বাট এরপরে যা হয়েছে, একটুক যদি আমি মানাইও, এরপরে যা হয়েছে এটা আমি কোনোদিন মানবো না। যারা ভালো করে ওরা জীবনে মানবো না, ঠিক আছে। এই হইতেছে মেইন কাহিনী। সো এখন যেটা হইতাছে, এটা হইতাছে মার্কেটের আমি কেন বলতাছি উপরের লেভেলগুলো কেন ড্র করলাম সেটাও একটু বলি। সেটা হইতাছে এখন মার্কেট যে সিচুয়েশনে আছে, সেটা হইতাছে মার্কেট একটা পুরা রিভার্স নিতে চাইতাছে। কি করতেছে, পুরা রিভার্স নিতে চাইতেছে। আর ওই রিভার্স করতে গিয়ে আমি ডাবল ব্রেকআউট সম্পর্কে কথাবার্তা বলছিলাম কি না, বলছিলাম, হ্যাঁ। সো এই 1 2, ঠিক আছে, এখন আমার মেইন পুরা টার্গেট হইতেছে জাস্ট এই দুইটা হাই। আর এই দুইটা হাইয়ের ভিতরে একটা হাইরে যেহেতু পুরা কাহিনী করছে, দেন এখান থেকে একটা ফ্লিপ বানাইছে, আবার ফ্লিপে ট্যাপ করে আবার পুরা পুশ দিতেছে। আর এই জন্যই আমার ইচ্ছা ছিল আমি এখান থেকে ট্রেডটা ধরমু, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি ধরছি, কারণ আমি জানি কি হইতে পারে এখানে, কেন হইতাছে, ঠিক আছে। ইভেন ইভেন এখন একটা কাহিনী দেখেন, এখানে এখানে একটা আমি কি জানি একদিন বলছিলাম যে এখানে ট্রেন লাইন দিছিলাম আমি এর আগে আপনি করে, এভাবে বলছিলাম যে এই ট্রেন লাইন বাংলে একদম, মেবি বলছিলাম, আমার ঠিক মনে আসতেছে না, বলার তো কথা আমি এই কথাটা সেম, আলহামদুলিল্লাহ সেম। বর্তমানের ইতিহাস অনুসারে, বর্তমানের ইতিহাস অনুসারে এইখান থেকে একটুক, যদিও অনেক বেশি নিয়ে নিছি, রেঞ্জেরও বেশি, ঠিক আছে, একটুক, তার মানে অলরেডি মার্কেট রেডি টু ফ্লাই আমার নজরে। কিন্তু ওইটার আমি একটু বেশি পাত্তা দিমু কখন, একটু বেশি পাত্তা দিমু তখন যখন এই যে হাই আছে এটারে মার্কেট ব্রেক করব তখন। আর তারপরে আমি একটার পরে একটা টিপি উপরের দিকে নিমু। আর যদি এনি বাই চান্স আমি এরকম কিছু দেখা ফেলি যে মার্কেট, আমি একটু 4 ঘন্টায় আছি না, হ্যাঁ 4 ঘন্টায় আছি, মার্কেট এমন কিছু করতে আছে যেটা আমার এক্সপেকটেশনের একটু বাইরে, সেটা হচ্ছে এইটা, এই যে মার্কেট একটা ফ্লিপিং দিয়া নিজেরে পুরাপুরি পুশ করাইতেছে, ঠিক আছে। এখন এটা আমি এইভাবে ড্র করলাম কি লেগা, কারণ আমি বলছিলাম একদিন আপনাকে একটা কথা, যে আমার নজরে হইতাছে ওই ব্যক্তি সবচেয়ে বড় লেজেন্ড ট্রেডিং সেক্টরে আমার নজরে, দুইজনরে বলি আমি এটা সবসময়, যে হইতাছে কি, একজন হচ্ছে ফিবোনাচি বানাইছে, একজন যে ফিবোনাচি বানাইছে, আর আরেকজন হইতাছে যে ট্রেন্ড লাইন বানাইছে, পুরা মার্কেটের ট্রেন্ডের একটা লাইনের মধ্যে আইনা দিছে। আমার নজরে সবচেয়ে বড় লেজেন্ড হইতাছে ওরা, কারণ আমি ভাই হেভি হেভি ইউজ করি মার্কেটের ভিতরে, এই দুইটা জিনিসটা হেভি ইউজ করি। খালি সবার নজরে খালি ট্রেন্ড লাইন ভাঙ্গে, আর আমার নজরে ট্রেন্ড লাইন খালি ট্রেন্ডই ভাঙ্গে না, টাইম ফ্রেম ভাঙ্গে। এখন পর্যন্ত দুনিয়া কারোর মুখে এসব কথাবার্তা শুনছেন? এখন পর্যন্ত পুরো দুনিয়ার মুখে এসব কথাবার্তা শুনছেন যে মার্কেট খালি একটা ট্রেন্ডই ভাঙ্গে না, একটা টাইম ফ্রেম রে ভাঙ্গে? তার মানে আমি পাগল, তাই না? যাই হোক, হইতে পারে, আমার মাঝে মাঝে মনে হয়। যাই হোক, সো এই জন্য কি আছে, এই যে এই হাই নাম্বার 1 নাম্বার 2, মানে কি দাঁড়াইলো, 1 2, আই মিন 1 2, ঠিক আছে। সো এই মনাসান ধরে খালি এখন ভাঙ্গক, তারপরে দেখবেন যে আমি তারপরে যে বাকি পুশ আসবো, ওই পুশটার আকাশ ভরা তারা কয়ে একটু পর্যন্ত দৌড়মু, ওর পড়তে বাড়াইলে আবার অরে দৌড়মু, ওর পড়তে বাড়াইলে আবার অরে দৌড়মু। আমার টার্গেট এখন উপরে একটার পর একটা দেওয়া আছে, ইভেন আমি আপনার ঘরে দিয়ে দিলাম, ঠিক আছে। আর আমি যেহেতু এটা
পুরা আমি বড় মার্কেট দেখাইতেছি একদম পুরা, মানে কি করবো এটা, বড়র চাইতে বড় মার্কেট। সো এই জিনিসটার আমি 4 ঘন্টার টাইম ফ্রেম, আহারে কালারটা চেঞ্জ করা লাগবে, এই জিনিসগুলোর আমি ট্র্যাক করি হইতেছে 4 ঘন্টার টাইম ফ্রেম আর 1 ঘন্টার টাইম ফ্রেম থেকে। আর যদি একটু ডিটেইল দেখতে চাই তাহলে আমি 30 মিনিটে যাই। তো বুঝতেছেন তো, এই 3টা টাইম ফ্রেম আমার জন্য একটা জগতের মতো কাজ করে, ঠিক আছে, আধ্যাত্মিক জগৎ। যেগুলো আমার মার্কেটে সবচেয়ে বড় বড় ডাইরেকশন দেয়। দেন ওই ডাইরেকশনের ভিতরে গিয়ে যদি আমি 1 মিনিটও বয়ে থাকি তাও আমি প্রফিট হইবে আমার, কারণ আমার মার্কেট যাইতেছে কোন দিকে আমি জানি। আশা করি বুঝাইতে পারছি। আর এইসব আস্তে আস্তে আরো বহুত পরে শিখবেন, কিন্তু আমি অলরেডি আপনাকে যা দিছি সেইগুলো যদি কেউ আয়ত্ত করতে পারেন তাহলে অলরেডি প্রফিটেবল আসতে পারবেন আর এক্সপিরিয়েন্স আসতে পারবেন। আর এক্সপিরিয়েন্স একবার আসা শুরু করলে বাকি সব কিছুর ভ্যালিউ বুঝলে মার্কেটের হ্যাকার হইতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এত বড় বড় কথা কইতে নাই, ছোট ছোট মুখে ছোট ছোট মানুষের, একটু একটু খেয়াল রাখেন। আর হচ্ছে রিসেন্ট যদি কোনো ভালো একটা সেলিং হওয়ার কাহিনী থাকে, তাহলে এই যে বর্তমানে যেই জায়গায় এসে ট্যাপ কইরা ফেলাইছে, এইখান থেকেই একটা সেলিং আসার কথা, ঠিক আছে। অন্যথায় যদি ওরেও আবার ব্রেক করে, এখানে এই হাইটার আমি দিয়ে দেই, একটু লাইন চার্ট করি, একটা কাজ করি, আমি ডিরেক্টলি জোনডারে দিয়া দেই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা রইব। এই যে একটা রেড ক্যান্ডেল দেখছেন লাস্ট, একটু জুম করি, আমি সরি যদি আমার চার্ট বেশি পিচ্ছি করে রাখি বা ই করি, তাহলে আমি এটার জন্য দুঃখিত। বাট আমি যতটুকু সম্ভব আমি ট্রাই করতেছি। একটা কাজ করে এটা একটু সরাই, দেখতে পারতাছি না আইপ্যাডের জন্য। ওকে, এবার দেখতাছি। ওকে, এই যে লাস্ট পোস্টটা দেখছেন, এই যে রেড ক্যান্ডেল পুরা পুল ব্যাকটা নিয়ে ঘটনাটা ঘটাইছে, মার্কেট কিন্তু অলরেডি ওর এখানে চলে আসছে। সো যখনই এই জোনটারে মার্কেট বডি দিয়া ব্রেকআউট করব, তখন আমি কমু। যাই হোক, অনেকে বলবে, ভাই আপনি এমনি আসতেছেন কে? ভাই খুশিতে আসতাছি, আল্লাহ যা দিছে এই এক সপ্তাহে একটু কল্পনার বাইরে ছিল আর কি, এই জন্য খুশিতে আসতাছি। আহ আজ পাশা খেলবো রে শাম। সপ্তাহের প্রথম দিনে যদি আমি 1700 ডলার আর রেকর্ড ছিল, মানে অ্যারাউন্ড 2000 পিপস প্লাস প্রথম দিনে যদি ধরি, তাহলে বুঝেন যে একটা মানুষ কতটুকু খুশি হওয়ার কথা। সো এই জন্য আর কি ঘটনা, অনেক খুশি, হাসি খুশি আছি। তবে দুনিয়ার যে পরিস্থিতি, ওইটা মনে হইলে আর হাসি খুশি মুখ দিয়া মানে হাসি বাড়ায় না, তাও কিছু করার নাই। আলহামদুলিল্লাহ, আমি কি সবকিছু দিতে পারছি। এখানে লাস্ট এই সুইংটারও একটু করা দরকার ছিল, ওই সুইং ওরে ব্রেকআউট কইরা ওরে করছে। এখানে হালকা পাতলা একটা সেলার আছে, আর ডিস্টেন্সটা যেহেতু অনেক বেশি, 2000 পিপসের, সো ওরে নিয়ে একটু কাহিনী করবো, মার্কেট 1 ঘন্টায় দেখতে হইব। লাস্ট রেসপেক্ট এইখানে এই যে, হ্যাঁ, এই যে একটা রেড কালার ক্যান্ডেল, এই রেড কালার ক্যান্ডেলটার ভিতরে পুরা ঘটনা হইতাছে, এইখানে চলতেছে। এই রেড কালার ক্যান্ডেলটা ডিসাইড করব যে পরবর্তী মার্কেট পুশ কোন দিকে করতে যেতেছে, রিভার্সের দিকে নিচে আসতেছে, নাকি হইতাছে মার্কেট ওরে ব্রেকআউট কইরা ওই উপরের জোনের দিকে পুরাপুরি পুশ করতে চাইতেছে, যেটা হইতাছে একটা প্রপার একটা ফিবোনাচির চরম একটা লেভেল। যাই হোক, এটা আমি আগের সপ্তাহে এগুলো নিয়ে কথা কইছি, বাট আমি জাস্ট এখন জোনগুলো দিয়া দিই, আমি বেশি টাইম নষ্ট করতে চাইতাছি না, কারণ আমি এই ভিডিওতে টাইম বেশি নষ্ট করলে আপনি করি লস, কারণ মেইন ভিডিও হইতাছে লার্নিং এর ভিডিও। আর আমি মনে করি যত বেশি লার্নিং তত বেশি আর্নিং। আমি আমার আজকে আল্লাহ যতটুকু তৌফিক দিছে, যদিও কিছুই পারি না, কিছুই জানি না, স্ক্যামার আমি, তবুও আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমার যত বেশি লার্নিং করছি, আল্লাহ তারও হাজার গুণ আজকে আমার দিছে, ইভেন দিতাছে। ইভেন যতদিন বাচ্চা থাকবো এই জন্যই শিখার চেষ্টা করবো, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে। আমি প্রাইসগুলো দিলাম, একটু কষ্ট করে প্রাইসগুলো দেখেন আর মিলাই নিয়েন। এবার চলেন একটু নিচের দিকে যাওয়া যাক, নিচের দিকে। ওকে, যদি এখানে সুইং এর কিছু ইস্যু আছে বা কথাবার্তা আছে, তবে কি বলবো, এখানে সুইং এর কথাবার্তা বলতে গেলে সবচেয়ে প্রথম যে কাহিনী চলে আসে সেটা হচ্ছে এই যে একটা ব্রেকআউট আসছে এখানে ডাবল, ঠিক আছে, এই যে ডাবল ব্রেকআউট এখানে চলে আসছে, ওর একটা প্রায়োরিটি। এখানে সুইং এর বিষয় আমি যদি আপনাকে এখনো আরো অনেক কিছু বলতে ইচ্ছা করে মাঝে মধ্যে, বাট আমি চাইও কইতে পারি না। কিছু মানুষকে বোঝে ভাই একই কথাবার্তা কেন সবসময় কন, অথচ আমি কোনো পাবলিকরে এটাই বুঝাইতে পারতাম না যে এই যে মার্কেটটা পুরাটা আসছে, এই যে রিভার্স করতে চাইতেছিল, এই পুরাটার সুইং এর জন্য দায়ী। এই যে এখানে পুশ করছে, এই যে পুরা ঘটনাটা আবার রিভার্স করছে, এই পুরাটাই তো সুইং এর জন্য দায়ী। এইখান থেকে আবার পুরা পুশ করছে, আমি ট্রেড ধরলাম, এটাই তো সুইং এর জন্য দায়ী, বুঝতেছেন।
আর কোন জায়গা থেকে আমি দেখতেছেন পুরা কাহিনীটা 1 ঘন্টা 4 ঘন্টা 30 মিনিট আপনি বুঝতেছেন। যদি খালি আপনি একটা রিভার্সে এই যে এইখান থেকে মার্কেট পুরা এই অ্যাগ্রেসিভ পুশ করার পরে এই যে রিভার্স করছে, এই একটা সুইং রে আপনি জাস্ট বুঝতে পারতেন আজকে এই একটার টিপিতে আপনার অ্যাকাউন্ট জিঙ্গালালা। এগুলা মানুষ বুঝবো না, বাট আমি এই জন্যই একটা বিষয় নিয়ে, সাপ্লাই ডিমান্ড বলেন, দুনিয়ার কোনো ট্রেডার নাই যে আমার সাথে দ্বিমত হইব যে মার্কেটের সাপ্লাই ডিমান্ড, ঠিক আছে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হইতেছে মার্কেটের খনিজ সম্পদ। কারণ আমি কনফিউজ যে আমি ভিডিও যে রেকর্ড করবো আমি কি নিয়ে কথাবার্তা কমু। আমি কি আপনি করে সুইং সম্পর্কে সুইং সরি আমি কি আপনি করে সুইং সম্পর্কেই কথাবার্তা বলবো, নাকি দেখা গেছে আমি আপনার করে মানি ম্যানেজ সম্পর্কে আরো টুকটাক কথাবার্তা বলবো, নাকি আমি আপনার করে রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে আর টুকটাক কথাবার্তা বলবো। কারণ ভাই আপনারা তো মানে কি কমু, নাকি আপনার ট্রেডিং লাইফের কিছু গোল সম্পর্কিত কথাবার্তা কমু, ঠিক আছে। সো এইটাছে কাহিনী আর কি। যাক আমি বানান উল্টা পাল্টা লিখছি কিনা আমি জানি না, বাট আমি ট্রাই করতেছি। তো আমি যেগুলা কই না ভাই বুঝে শুনে কই, ঠিক আছে। আমি এখান থেকে ট্রেড ধরতে পারি, আপনি কেন পারেন না? আমার নিজের উপরে বিশ্বাস আছে, আপনার নিজের উপরে কেন বিশ্বাস আসে না? আমি এইখান থেকে 17 পিপস ধরি, 1700 পিপস ধরি, আপনি কেন পারেন না? দেন এখান থেকে আবার রিটার্ন করার সময় আমি এখান থেকে অ্যারাউন্ড প্রায় হাজার খানেক না হইলে তো 700-800 পিপস ধরি, আপনি কেন পারেন না? কিছু বুঝেন এইগুলোর থেকে? এখানে অনেক কিছু জানার আছে ভাই। আপনার নিজের উপরে বিশ্বাস করেন, বিশ্বাস করেন, দুনিয়ার সবাই আপনার উষ্টা মাইরা দিব, ঠিক আছে। দুনিয়ার সবাই, এমন কেউ নাই, আপনার বাপ মা স্বয়ং আপনার উষ্টা মাইরা দিব, আপনার খারাপ সময় আপনার সাইরা চইলা দিব, ঠিক আছে। কালকে মরেন পাড়ায় কবর দেয়া বলবো সবাই গিয়া, কিন্তু একমাত্র আপনি আছেন যে যতক্ষণ বাইচা আছেন আপনি আপনার যে কোনো সমস্যায় পড়েন না কেন আপনি আপনার নিজেরে বার করে নিয়ে আসবেন। কারণ আপনি জানেন আপনি যদি ভালো থাকতে চান, বাইচা থাকতে চান, আপনার ওই প্রবলেম থেকে বাড়াইতে হইব, আর ওইটার একমাত্র সলিউশন আপনি নিজে, ঠিক আছে। এর চাইতে বড় সমাধান, আমার চাইতে বড় সমাধান এই দুনিয়া কেউ নাই, এটা আপনার বুঝতে হইব। সো যেহেতু ট্রেডিং করবেন, ট্রেডিং সেক্টরে থাকবেন, নিজের উপরে বিশ্বাস করেন, ওই বিশ্বাস থেকে পরিশ্রম করেন, প্র্যাকটিস করেন, লাইফে বহুত কিছু সম্ভব। আর আমি আপনার ওইটাই বলি। আর আমি নিজে তো একমাত্র মানুষ যে ওপেনে কই ভাই আমি স্ক্যামার, কে লেগই। ইভেন আমি আবার কইও যে আপনারে আমার 0.00001%ও প্রয়োজন নাই। একটা মানুষ কখন এইসব কথাবার্তা বলতে পারে, বুঝেন? যাক, আলহামদুলিল্লাহ। সো অনেকগুলো বিষয় সম্পর্কে আমার যদিও রেকর্ডিং করা উচিত, আমি নিজেও টাইম পাইতাছি না ভাই, আমার একটা ব্যক্তিগত লাইফ আছে, পাইতাছি না সিরিয়াসলি। যাক এবার নিচের কাহিনীগুলো দেই। তো এখন যেহেতু এখান থেকে মার্কেট যে পুশ করার সেটা করতাছেই, দেন আবার রিটার্নও করছে। সো এই জায়গায় পুরা যে কাহিনী না, এইটা হইতাছে এখন ওর একটা বেসের মতো ওয়ার্ক করব, যেটারে বাঙ্গা মানে হইতাছে এই টিএল বাইঙ্গা দেওয়া, টাইম ফ্রেম বাইঙ্গা দেওয়া, প্লাস ডিরেক্টলি মার্কেট এখানে চলে আসা। আর ওর একটু ব্রেক করলে তার নিচে যে এরিয়াগুলো আছে আমি ট্রাই করবো একটু তাও দিয়া দেওয়ার, কারণ আমি সবসময় কারেন্ট মার্কেটের ডেটা অনুসারে প্ল্যান, আলহামদুলিল্লাহ কারেন্ট মার্কেট যা চলতেছে সেটা অনুসারে প্ল্যান এ বানাই। দেন আমার ব্যক্তিগত লাইফে আমি অলওয়েজ প্ল্যান বি রাখি, ঠিক আছে। যেমন বর্তমানে দুনিয়ার সিচুয়েশন অনুসারে আমার প্ল্যান বি আছে, সো আমি প্ল্যান বি এ চলতে পারি, ঠিক আছে। সো আমি সব পারবো, আমি সব পারবো, আমার কোনো প্যারা নেই। তো এই আছে কাহিনী। তো কি বুঝলেন এখান থেকে? এতক্ষণ প্ল্যান এ নিয়ে আলোচনা করতেছি, এতক্ষণ প্ল্যান এ নিয়ে আলোচনা করতেছি, এবার চলেন প্ল্যান বি এর দিকে আমরা আস্তে আস্তে আগাই। সো যেহেতু পুরা ঘটনা এখানে চলতেছে, আর মার্কেট এই জায়গাগুলো থেকে পুশ করার সময় অলওয়েজ একটা বেস বানায় তারপরে পুশ করার ট্রাই করে, ঠিক আছে। সো যদি এরকম কিছু মার্কেট করে, তাহলে এখন মার্কেটের ডিরেক্টলি টার্গেট কয়েকটা প্রায়োরিটি লেভেলে চলে আসে, কয়েকটা প্রায়োরিটিতে চলে আসে। তার আগে আমি একটু H4 করি। H4 করার পরে আমি কি দেখতেছি এখানে, ছোট টাইম ফ্রেম থেকে তাকাইলে কি হয়, এখানে দেখেন এখানে একটা ইকুয়াল টপ লেভেল ব্রেকআউট করে গেছে, তাই না? বাট H4-এ দেখলে দেখবেন যে বাকি যেই পুশ লাস্ট আমি নিউ ইয়র্ক থেকে ধরছি, পুরা পুশ আসছে এখান থেকে। সো মার্কেটের সুইং এর প্রায়োরিটি অনুসারে এইখান থেকে আর একটা লাস্ট বাইং আসার কথা, এটা হইতেছে প্রায়োরিটি নাম্বার 1। দেন আমি কি জানি মার্কেট যদি পুরো এদিকে মুভ করতে হয়, এইটা হইতেছে কি টপ নাম্বার 1, টপ নাম্বার 2, আর ডাবল ব্রেকআউট কমপ্লিট হইতে গেলে কি করতে হইব, এইখান থেকে মার্কেটে পুশ করা লাগবো, তাই না? আর যদি এই লোরে তাহলে বাইঙ্গা দেয়, এই লোরে বাইঙ্গা দেয়, তাহলে কি হইব?
এই যে সাইকোলজি বা লজিক্যালি মার্কেটটা মুভ করতেছে, এই লজিকটা কি ইলজিক বানায় দিব না? ইলজিক্যালি কাহিনী করা শুরু করে দিল না মার্কেট। সো এই কাহিনীটা হইতেছে এইখানে। সো আমার লাস্ট যে পুরো টার্গেট হইতেছে, হয়তো তুই এইখানে ঢুকবি, ওর থেকে পুশ করবি, নাইলে তুই একদম এইখানে আইসা বেস বানায়া, একটু উইক এদিক ওইদিক হইতে পারে, বাট বেস বানায়া পুরা পুশ দিবি। বাট যদি তুই ওরে বডি মডি দিয়ে ব্রেকআউট করে ভালো একটা অ্যাগ্রেসিভ নিচের দিকে মুভ দেখাস, তাহলে আমি তোরে আর বিশ্বাস করবো না তারপরে। কারণ আমার যেই পুরা রিভার্স করতে গেলে তোর যা করা দরকার ছিল সেটা তুই না কইরা পুরা নিচের দিকে পুশ করতেছিস। আমি আশা করি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। দ্যাটস ওয়াই এইসব জায়গাগুলোর জন্য আমি কি করি, দুই একটা জোন ড্র করি। আর আমি মার্কেটের জোনগুলোর বিশ্বাস করি। আর আমার জোন একটু বড় থাকে কেন? কারণ আমি হায়ার টাইম ফ্রেমের ভ্যালিউ দেই। হায়ার টাইম ফ্রেমের ভ্যালু দিয়ে যতটুকু পুরো এরিয়া হয়, আর বায়ার করে এরিয়া, সেলার করে দেন পুরো মার্কেটের ভিতরে জাস্ট দুই ধরনের ক্যান্ডেল আছে। একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এই যে একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, আর একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, তাই না? আর এই দুইটা ছাড়ার একটা ইউনিভার্স ক্যান্ডেল। আমি কি বলছি? সব ধরনের ডোজি, তাই না? সব ধরনের ডোজি। তো কি বুঝলেন মার্কেটে? আমি যদি লাস্ট এই দিকে ঢুইকা দেখাই না, এই পুরা পুশের জন্য আমার ডোজি দেয় ছিল এইখান থেকে বাকিটা। সেইগুলা সবকিছু দেখাইতে হয় না। আমি ক্যান্ডেলস্টিকের সাইকোলজি যা দেখাইছি, ওগুলার ভ্যালিউ যদি কেউ ধরতে পারতো, তাহলে ওর তো আর লস হওয়ার কথা না। লস হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, বাদ দেই। খুঁজতে খুঁজতে যদি কোনোদিন চোখে পড়ে, আমি কইছি না যে আপনি প্র্যাকটিস করতে থাকবেন করতে থাকবেন, 800 দিন ধরে প্র্যাকটিস করতেছেন, আপনি কিচ্ছু করতে পারেন নাই। হুট করে একদিন 801 নাম্বার দিন, আপনি ওই 800 দিন যা পরিশ্রম করছেন, পুরো একদিনে ওই সাকসেস চলে আসবো। জাস্ট একদিনে ওই সাকসেস চলে আসবো। ওই কথায় আছে না, একটা ওই মোটিভেশনাল স্পিচ আছে যে তুমি এটা হইতেছে একটা পাথর, হ্যাঁ, এই পাথরে তুমি হাতুড়ি দিয়া মারতে থাকো, একটা মারছো, দুইটা মারছো, তিনটা মারছো, 100 বাড়ি দিছো, হাতুড়ি মানে পাথর ভাঙ্গে নাই। বাট 101 নাম্বার বাড়ি যেদিনই দিছো, সাথে সাথে পাথর কি হইলো, একেবারে মাঝখান দিয়া ভাঙ্গা দুই ভাগ হয়ে গেল। এই দেশে ওই কাহিনী আর কি। 800 দিন প্র্যাকটিস করবেন, কিচ্ছু এবং 801 নাম্বার দিন আপনার লাইফের সাকসেস আইসা পড়ছে। সো অনেক কিছু এরকম। আর আমি অনেক রিকোয়েস্ট করবো সবাই রে, যে আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিও, মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে যে ভিডিও বানাইছি, মাইনরিটিতেও 15 মিনিটের টাইম ফ্রেমে দেন হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেমে, একটু কষ্ট করে গেলে দেখেন। লাস্ট ডাবল ব্রেকআউট সম্পর্কে কথাবার্তা বলছি। দেন মার্কেটের সুইং, স্ট্রাকচার, ট্রেন্ড একটা ভিডিও বানাইছি লাস্ট কিছুদিন আগে, ওইটা দেখেন। দেন সবগুলো এই বিষয়গুলো দেখার পরে দেন ট্রেন্ড লাইনের ভিডিওগুলো দেখেন। ওই সবগুলো দেখার পরে যদি আর কিছু দেখেন, তাহলে আমার ক্যান্ডেলস্টিকের, ঠিক আছে, ক্যান্ডেলস্টিকের সাইকোলজির পুরাটা সিরিজ দেখেন কষ্ট করে বারবার। আপনার ট্রেডিং লাইফের পুরা প্রফিটেবল হইতে গেলে যা লাগবে সব ওই জায়গায় আছে। পুরা প্রফিটেবল হইতে গেলে যা লাগবে। আর মানে আমি একটা লোক দুনিয়ার ভিতরে, যে আপনারা জাস্ট একটা পেজের ভিতরে 10 থেকে 12টা টপিক ছিল, আর আমি আপনার ওপেনে কয়ে দিছি যে এইগুলো হইতেছে আপনার ট্রেডিং লাইফের সাকসেসের কাহিনী। অনেকবার আমি এই কথাটা কইছি। যদি কেউ ওইগুলো বুঝতে পারেন বুঝবেন, আর না বুঝতে পারলে কিছু করার নাই। পরিশ্রম করতে থাকেন, যখন উষ্টা খাইতে 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 রাস্তাটা চিনবেন, হাঁটা শিখবেন, তখন হইবে আপনার এক্সপিরিয়েন্স, রিয়েল এক্সপিরিয়েন্স। আমি যখন এখন কাউরে গইনা কথা কই না, কাউরে গনিই না, সেম আপনার লাইফে এরকম সময় আসবো আপনিও কাউরে গনবেন না, কাউরে গনার টাইমই নেই। আর আমি একাই তো 100 ঘটনা বুঝতেছেন? সো আপনার ওই একা 100 হইতে হইব। পুরো পৃথিবীর ওই 1%-এর ভিতরে আপনার একজন আসতে হইব, যে নিজের ব্রেন রে ইউজ করে মার্কেটের ভিতরে প্রত্যেকটা ট্রেড খুঁজবেন, নিবেন। এর মধ্যে সব ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট, লাস্ট ভিডিও যেটা বানাইছিলাম ওইরকম থাকতে হইব। আমি এই ভিডিও 1 ঘন্টা বানায় ফেলাইতেছি, এটার জন্য আমি দুঃখিত। আমি বেশি একটা কথা বলতে চাই না, তাও আমার কিছু আনপাবলিক আছে, এগুলোকে ভাই ভিডিও তো শুরুকে জানি না ওরা এত টাইম করতে পায় ভিডিও দেখার। আল্লাহ, আমি নিজে হয়রান হয়ে যাই ভিডিও বানাইতে বানাইতে, ওরা দেখে হয়রান হয় না। আচ্ছা, এইটাছে ওই কাহিনী। বাট এই কাহিনীর জন্য ডিরেক্টলি দায়ী হইতাছে এই যে লাস্ট ব্রেকআউট ছিল, দুই ক্যান্ডেলের পুশ দেখছেন? এই দুই ক্যান্ডেলের পুশ কিন্তু আমার নজর একটা বেস লেভেল মার্কেট ভাঙ্গা গেছে। আচ্ছা আমি একটু দেখাই, 5 মিনিটে যাই, 15 মিনিট। লাইন চার্ট করতে হবে একটু। এই যে বেস লেভেল ভেঙে গেছে, এই যে এইটা দেখছেন? দেন এই যে এই ক্যান্ডেল থেকে আমার পুরো পুশ ছিল একেবারে মার্কেট রে। আল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ, আমার কাছে শুক্রিয়া। So, এই হইতাছে এই পুরো লাস্ট ব্রেকআউটের কাহিনী। এটা একটা এরিয়া যেখান থেকে আমি ট্রাই করবো পরবর্তী একটা পুশ খোঁজার জন্য, যদি মার্কেট রিটার্ন করে। আর এইটা ছাড়া লাস্ট আমি কারে খুঁজতে হইব এখানে?
এটা ছাড়া যদি লাস্ট কাউরে খুঁজতেই হয়, সেটা হইতেছে মার্কেট বেস করবো কিনা, সেটারে খুঁজতে হইব। আর একটু 4 ঘন্টায় আসি। 4 ঘন্টায় আসলে একটা জিনিস দেখবেন এখানে, এই যে করলাম ক্যান্ডেল রেঞ্জের একটা বিষয় আছে এখানে, হ্যাঁ। এই যে এই ক্যান্ডেল গেল, এটাও গেল, তারপরে পুরা পোস্ট দিছে, কি বুঝতেছেন এখানে? এই যে ক্যান্ডেলের একটা রেঞ্জ করছে, এই পুরা রেঞ্জ হইতেছে আমার একটা লাস্ট আখিরি জোন, যেটার মার্কেট ম্যাক্সিমাম টাইম এই কাজটা করে, এইটার পর্যন্ত আইসা ইকুয়াল একটা বটম করে তারপরে পুশ করে আর কি। বাট যদিও ট্রেন্ড লাইন আসছে বিষয়টা, বাট ট্রেন্ডের চাইতেও একটু বেশি ভ্যালিউ এখানে মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট করে সেটারে দিতে হইব আর কি। দ্যাটস ওয়াই আমি এই জায়গায় আর আমি এই সম্পর্কে কিছু বললাম না। তবে এখানে যে মেইন জোনটা হয় সেটা দেখতে গেলে আমি একটু 1 ঘন্টায় আসা লাগবো। আইসা এই যে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন দেখতেছেন এইখানে, এইখানে এই ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন প্লাস এই যে এখানে একটা রেসপেক্ট কইরা পরে পুরা মোমেন্টাম ক্যান্ডেল দিছে না, এই মোমেন্টাম ক্যান্ডেল কইতে দেওয়ার সাহস করছে, এইখান থেকে দেওয়ার সাহস করছে। ঠিক আছে, যদিও অনেকে এই জায়গাটা এইভাবে রাখে, এই যে এইখান থেকে পুশ করছে, এইখানে ব্রেকআউট করছে, রাখতে পারে, রাখতে পারে, বাট আমি সবসময় এক্সট্রিমের দিকে থাকার চেষ্টা করি। ঠিক আছে, এখানের ভিতর থেকে যদি মার্কেট, আরে এইখানে ভিতর থেকে যদি মার্কেট এসে যায়ও, ঠিক আছে, একটু দেখাই, এইদিকে আইসা মার্কেট এটা ভিতর থেকে এখান থেকে তো এমনিতেই রিটার্ন করার কথা, যদি এইখানে আইসাও মার্কেট এভাবে রিটার্ন করে, আমি তো সেটা দেখবই মার্কেট রিভার্স করতেছে, ঠিক না? 1000-1500 পিপসের মতো রিভার্স করে মার্কেট যদি পুশ করে, তাহলে আমি দেখবো না সেটা মার্কেট রিটার্ন করতেছে? বাট লাস্ট এক্সট্রিম লেভেল কোনটা সেটা আমার জানা থাকা বেশি ইম্পর্টেন্ট আমার নজরে, আমি মনে করি। দ্যাটস ওয়াই আমি এই লেভেলটারে মানে গুরুত্ব দিই সবচেয়ে বেশি। আর এটার সাথে আমার ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের ইস্যু আছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি এই বিষয়টার একটু বেশি মাথায় রাখছি আর কি। আর তারপরে এইখানে কিছু বিষয় আছে, এইগুলার সাথে বেশি ভ্যালিউ আমি এই জায়গাটা দিতে হবে। একটু এদিকে আসতে হবে আমার এটার জন্য। যদিও এখানে একটা হরিজন্টাল দিয়ে আমার অ্যালার্ট রাখতে হবে, কারণ এখানে একটা বেস ক্রিয়েট কইরা, এই যে একটা বেস ক্রিয়েট কইরা দেন হচ্ছে এই বাকি যত যত ধরনের ব্রেকআউট আর পুশ আছে পুরোটা পাইছে, ঠিক আছে, এই ব্রেকআউট থেকে। দ্যাটস ওয়াই এখানে একটা আমি জোন ড্র করে রাখছিলাম, কিন্তু সেটার আমি এখন একটা রেড কালারের দিয়ে রাখলাম, হরিজন্টাল দিয়ে রাখলাম। একটু হরিজন্টালের প্রাইসটা এখানে দেওয়া আছে, দেখা রাখেন, এটা একটু নজরে রাখেন আর কি। মানে এক কথা হইতাছে, এই যে একটা বেস বানাইছে এখানে, এই বেসগুলোর আমি অনেক 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 নজরে রাখি, সো এটা একটু নজরে রাখেন, জাস্ট একটা হরিজন্টাল দিয়ে অ্যালার্ট হিসাবে রেখে দিলাম। বাট মেইন কাহিনী হইতেছে এইখানে, আর পরে ব্রেক করছে মানে পুরাপুরি টার্গেট আমার এখানে, ঠিক আছে। আর আমি এই পুরাটা হইতাছে কি, আমি করে এটা হচ্ছে ওই, এখানে আমি একটা কথা বলছিলাম যে মার্কেট ডাবল ফ্লিপিং করছে, মনে আছে কিনা জানি না, বহুত আগে বলছিলাম আমি, আমার এখন এই জিনিসটা মাথায় আছে। So, ওই কাহিনী আর কি। সো এর বেশি আমি আর কিছু দেখতেছি না মার্কেটের নজরে। এগুলো হইতেছে যদি অনেক হিউজ বড় বড় টার্গেট বা বড় বড় ইস্যু, বাট এগুলো রাখাটা হইতেছে আমার প্ল্যান বি, আমার দায়িত্ব। আর আমি সবসময় প্ল্যান বি রাখি ভাই, আমি অলওয়েজ প্ল্যান বি রাখি, এটা আমার বদ অভ্যাস। আর অনেক অনেক বিষয়ে কাউ কাউ করলাম, এটার জন্য দুঃখিত। আমার নিজেরও টাইম নষ্ট হয়েছে, আপনারও হয়তো বা টাইম নষ্ট হয়েছে, এই জন্য আগে ভাগে দুঃখিত করে দিলাম। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। তবে আমার পক্ষ থেকে পারলে একটু কমেন্টের ভিতরে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কিছু বলার থাকলে মনের কথা কমেন্টে দুই একটা লাইন, ওই একটা বলে একদিন কবিতা শোনাইলো না, দুই একটা লাইন বইলা দিয়া যায়েন। কারণ আমার ওর কথা মনে পড়লে আমি ওরা এতটুকু ঘৃণা করি, যখন নাম কথা মনে পড়লে আমি 4-5টা গালি দিয়ে বয়ে থাকি, তো বুঝতেছেন তো। আহ আলহামদুলিল্লাহ। সো এইটাছে কাহিনী। বেশি একটা টাইম পাইতাছি না ভাই রেকর্ড করার মতো, এখন আবার এই রেকর্ডিংটা কইরা এক্সপোর্টে দিয়া বা আপলোডে দিয়ে আমি করতে হইব। একটু বাইরে বাড়ায় কিছু কাজ আছে, মার্কেটে যাইতে হইব, যদিও 9টা বাইজেই গেছে, তাও আমার ওই কাজগুলো শেষ করে বাসায় আসতে হইব। টাইম টু টাইম কাজ না করলে আমি কালকে আবার সময় পাবো না, কালকে আমার অনেক 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 ট্রেড করতে হইব, সো টাইম পাবো না। এই প্রাইসগুলো একটু কষ্ট করে দেখা রেখেন ভাই, আমি সবকিছু জোন সবার সামনেই ড্র করছি, ঠিক আছে, এই হইতাছে কাহিনী, ওকে। আর আমি যা যা ড্র করছি, যা যা দেখাইছি ভাই, আমি নিজে কিন্তু ওইগুলো নিয়ে কাজ করি, দেখতেছেন মার্কেটে কত কত টার্গেট আছে আমার সামনের সপ্তাহে। মার্কেট এত মুভ করছে, এই পুরা এই মুভগুলা আছে না, এই মুভগুলা উইদাউট ম্যানিপুলেশনে, এই মুভগুলা এই মুভগুলা উইদাউট ম্যানিপুলেশনে সম্ভব না। স্বয়ং আমি এইখান থেকে একটা রিভার্সের জন্য বসে আছি, দেখেন এত বড় একটা পুশের পরে যে রিভার্সটা আসলে আসার কথা, আমার টিপি দেওয়ার কথা, অ্যারাউন্ড 1000 পিপসের একটা সুইং এর জন্য ওয়েট করতেছিলাম, ঠিক আছে, মার্কেট সেটা দেয় নাই।
আমি ইভেন 2 থেকে 3 দিনও ওয়েট করছি এটার জন্য, দেয় নাই। কিন্তু যখনই ক্র্যাশ করছে আমি এইখানে যতটুকু জন আশা করছি তার কয়েক গুণ আমার এইখানে এই পোস্টের থেকে আমি কামাই লাইছি, কয়েক গুণ। তো বুঝতেছেন তো, এরকমই লাইফ ভাই। একদিনে কয় কয় না যে এক মাঘে শীত পোয়ায় না। সো বিষয়টা এরকম, অনেক টাইম আছে, হিউজ টাইম আছে, সবার সময় আসবে। কিন্তু মার্কেট প্রত্যেক দিন চলবো, সব সময় চলবো, যতদিন অর্থনীতি এই সিস্টেমে চলতেছে মার্কেট থাকবেই। পৃথিবীর যেহেতু তথ্য প্রযুক্তিতে গেছে, মার্কেট এইভাবে থাকবেই। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন আর আগের দুনিয়ার মতো যেহেতু চলে না, তাহলে মার্কেট সারা জীবন আছে ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত এই অর্থনৈতিক ব্যবস্থা ইন্টারন্যাশনাল, মানে ইন্টারন্যাশনাল বলতে গেলে ওই তথ্য প্রযুক্তি অনুসারে পৃথিবী চলতেছে যতদিন পর্যন্ত। পাথরে আর ইটের জমানায় বা পাথর আর লাকড়ির জমানায় যতদিন পর্যন্ত না যেতেছে আমল, ততদিন পর্যন্ত আপনার মার্কেট আছে, এক কথায় শেষ। ওকে, হয়তোবা ম্যানিপুলেশন বহু দিব, মানুষ ট্র্যাপ হইব, বাট যারা বুঝে বা যারা শিক্ষা আসে ওদের জন্য প্যারা নাই। অনেক অনেক কথাবার্তা বলছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আর ভিডিওটা এখানে ক্লোজ করি, অ্যারাউন্ড 50 মিনিটের মতো কাহিনী হয়ে গেছে। আমি দোয়া করি সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।